আমাদের দেশে কিছু ফকির ফাক্কার আছে, তারা জাদুটনা করে কুফরি কালাম করে। ওদের বাড়ি খাওয়া আর কুত্তার বিষটা খাওয়া সমান। কুকুরের বিষটা ছিল, কুত্তার বিষটা খাওয়ার পরে যেটা বমি করে ফেলে দেয় কুত্তা, ওইটাকে বিষটা, ওটা যেমন নাফা, ওই গণকের বাড়ি আর ওই জাদুকরদের বাড়ি আর ওই তন্ত্রমন্ত্র যারা করে তাদের বাড়ি খাওয়া ওরকম কুত্তার বিষ্ঠার মতো নাফা। কখনো খাবেন না, মরে গেলেও খাবেন না, সাবধান, শেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, টাংলা বাজারবাসী, হযরত মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের জাদুকর সামিরী সেই মাটিগুলি নিয়ে রাখলো। মুসা আলাইহিস সালাম চলে গেলেন 40 দিনের নিয়ত করে। সামিরী চিন্তা করলেন সুযোগ একটা পাইছি, বনি ইসরাইলে একটা ধোঁকা দিতে হবে। সে স্বর্ণ দিয়ে একটা গরু বানাইলো। গরু কি বানাইছে? গরু বানাইয়া এই গরুর ভিতরে যখন ওই মাটি জিবরাইল আলাইহিস সালামের ঘোড়ার পায়ের নিচের মাটি ঢুকিয়ে দিলেন, তখন এই গরুটা হাম্বা হাম্বা করে ডাকতে লাগলো। বনি ইসরাইলদেরকে ডাকতে, সামিরী বলল, আরে বনি ইসরাইল, মুসা নবীর খোদা তুর পাহাড়ে নাই রে, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে আইছে। কি বুঝলেন? মুসা নবীর খোদা আমার গরুর ভিতরে ঢুকছে, দেখি হাম্বা হাম্বা করে ডাকে। সবাই চিন্তা করে, হাই হাই, স্বর্ণের গরু হাম্বা হাম্বা করে কেমনি? তাহলে হ্যাঁ, ক্ষুদা এসে পড়ছে। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা রথে করিয়াছে প্রণাম। এই রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবে। কবিতাটা খুব সুন্দর। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা পথে করিয়াছে প্রণাম। রথ বলে আমি দেব পথ ভাবে আমি, একথা শুনিয়ে হাসি অন্তর যাবে। চিন্তা করে খুব মনোযোগ দেবেন। সামিরী ডাক দেখে, বনি ইসরাইল, মুসা নবীর খোদা আমার গরুর মধ্যে ঢুকছে রে, দেখ আমার গরু হাম্বা হাম্বা করে। 70,000 বনি ইসরাইল, একজন আর দুইজন না, 70,000 বনি ইসরাইল সামিরীর কথা বিশ্বাস করে নিয়ে এই সবাই মাথা মধ্য করে সিজদায় পড়ে গেল। তারা এই বছরে পূজা শুরু করলো। ওখান থেকে গরু পূজা শুরু হয়ে গেল। আজও পৃথিবী থেকে গরু পূজা যায় নাই। এখনো মানুষ মিথ্যার উপরে ভর করে গরুর পূজা করে। কথা কোন ঠিক না? রবকে একসাথে বলেন, কে? আল্লাহ পাইতে হলে রাসূলের তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা নাই। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে লালন ফকির এক তরিকা বানাই দিল। কি তরিকা জানেন? কইতেছি, তোরা কে যাবি নবীর নৌকাতে আই, লিখছে বালা। নবী না মানে জানা মায়ের কাফের তারা এ দুনিয়ায়, লিখছে বালা। এখন কি কাজ শুনি, বালা করি শুনি। যিনি মুর্শিদ তিনি রসূল, তিনি খুদা হন। কি কথা কর না? কি আরো জোরে বলেন? মুসলমান না কাফের? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে বলে। কোন দলিলে? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد। আল্লাহ এক, আল্লাহ আল্লাহ যিনি মুর্শিদ তিনি খুদা, তিনি রসুল,
তার মানে মুর্শিদ লালন বুঝাইতেছে আমি খোদা, আমি মুর্শিদ, আমি রসুল। হ্যাঁ, এটা লালন বুঝাইতেছে যে মুর্শিদ সে খোদা হয়, সে রসুল। ইটল তাদের গানের অর্থ। এই জন্য তারা নামাজ পড়ে না, রোজা করে না, জিকির করে না, ফিকির করে না, গাঁজা খায়, বেরিয়ে বয়ে থাকে। আসতে পারবো না, জোরে বলে। ওইগুলির আবার কিছু কিছু মাজারে ডাইকে আনে, দাওয়াত করে, ডোল পিটে গান শ্যারমালানা মুর্শিদ গানে আল্লাহ তাকে টনটনা টন টনটনা টন টনটনা টন। জুতা দিয়ে বাইরে এদেরকে স্টেজ থেকে নামানো দরকার, ঠিক কিনা? ফুলাবান হাসিস না, তোরা ওয়াজ শিখে রাখ, কাজে লাগবে না। সাবধান, তোকে যেন ফকির ফাক্কারে কোনোদিন না ধরে, তাহলে একদম জিন্দিগি শেষ, কাফির হয়ে মরতে হবে, তাছাড়া কোনো রাস্তা নেই। এক বিকৃত আজেরে বাজারে কোথার থেকে ভ্রান্ত মতবাদ পৃথিবীতে আবিষ্কার হয়ে গেল। আহা, ট্যাংরা বাজার বেশি, ট্যাংরা বাজার নাম হতো কেন? ট্যাংরা কিতা মাছের নাম ট্যাংরা, হেতা নেই। আমি একজনের জিগ আমার দাওয়াত দিচ্ছি, একজনের গ্রামের নাম কি? নাম কি? গ্রামের নাম কি? লুসকে মানকে। কিতা লুসকে মানকে, গ্রামের নাম লুসকে মানকে। ট্যাংরা বাজার, অসুবিধা নেই, যে বাজারে বাজার তো ট্যাংরা আর কি। ট্যাংরা বাজার, বাজার ট্যাংরা, অসুবিধা নেই। নগর রাজ, রাজনগর। মৌলভী বাজার, বাজার মৌলভী, মৌলভী বাজার। যে বাজারে বেশি মৌলভী পাওয়া যায় এই বাজারের নাম মৌলভী বাজার। কি কথা ঠিক না? যেই বাজারে বেশি মৌলভী পাওয়া যায় এটা মৌলভী বাজার, যেই বাজারে বেশি ট্যাংরা পাওয়া যায় এটা ট্যাংরা বাজার। অসুবিধা নেই, খুব মনোযোগ দিবেন। হাজিরেন, মুসা নবীর উম্মতেরা ৭০,০০০ উম্মত ওই গো বচ্চরের সামনে মাথা নত করে পূজা শুরু করে দিল। স্বামীরি বলল, দেখছো মুসার খোদা আমার এই গো বছরের মধ্যে চলে আসছে, তোমরা তাড়াতাড়ি তার পূজা দাও, সেজদা দাও। গো পূজা শুরু হয়ে গেল পৃথিবীতে, আজ পর্যন্ত গো পূজা বন্ধ হয় নাই। শয়তান মানুষদেরকে ধোঁকা দিয়ে গো পূজা করাচ্ছে। আচ্ছা কোন তো হেরা কয় গরু দুধ দেয়, গাভী, এর লেগে আমরা তো ভগবান কই। তো এত দুধ দেওয়ার কারণে যদি ভগবান হয়, তাহলে গরুতে ওরে বাইন্দে থাকার দরকার। 7 দিন বাইন্দে রাখার পরে খাবার টাবার না দিলে তখন বোঝা যাবে ভগবান কেমনে দুধ দেয়। কথা ঠিক আছে না? কত ভ্রান্ত বিশ্বাসের উপরে মানুষ প্রতিষ্ঠিত, দেখে বুঝে সুঝে না। আবার ভারতে দেখছি কিছু লোকে মুতু খায়, পেশাব খায়, আবার গরুর গোবর দিয়ে শরীরে মাখতেছে, সারা শরীরে গরুর গোবর দিয়ে মাখে। অসুস্থতা। আল্লাহ আমরা মুসলমান বানাইছি, আল্লাহর নাম অসংখ্য শুকরিয়া। বাপ কথা বলেন ঠিক কিনা? ১৪০০ বছর আগে আপনি কিভাবে মেসাক করবেন আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেলেন। আপনার মুখ থেকে যাতে গন্ধ বের না হয়, আপনি পরিষ্কার থাকবেন, সাফ থাকবেন। এই জন্য আল্লাহ রাসূল গোসল করবেন, কেমনে করবেন সেটাও শিক্ষা দিয়ে গেলেন। আপনার শরীরে অবাঞ্ছিত পশমগুলি কতদিনের মধ্যে ফেলতেই হবে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। আপনি পায়খানা পেশাব করার পরে কি করবেন এবং আগে কি করবেন পরে কি করবেন আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। কেমনে খাবেন সেটাও শিক্ষা দিয়ে গেলেন, কি খাবেন সেটাও শিক্ষা দিয়ে গেলেন। এর চেয়ে পবিত্রতা, বিশুদ্ধতা পৃথিবীতে আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া যে আমরা মুসলিম, আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজ কি খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি বন্ধু খুব মনোযোগ দেবেন। হযরতে মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড় থেকে ফিরে আসার পরে দেখলেন হায় হায় তার বনি ইসরাঈল জাতি শিরকের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, শিরকের মধ্যে নিমজ্জিত। তখন মুসা নবী ডাক দিয়ে বলেন, হারুন তোমার না দায়িত্ব দিয়ে গেলাম। হযরত হারুন আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো আমি বহু চেষ্টা করেছি, জাতি আমার কথা বারণ করে নাই, আমার বারণ তারা শুনে নাই। নবী গো আমি তাদেরকে বহু বুঝিয়েছি, তারা বুঝে নাই। আল্লাহর কারীমুল্লাহ আমি চেষ্টা করেছি, তারা এই শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। হুজুর আমাকে ক্ষমা করেন, আমি বহু বুঝাইয়াও তাদেরকে শিরক থেকে নিবৃত্ত করতে পারি নাই। হযরত মুসা নবী ভয় দেখায় বলেন, ও বনি ইসরাঈল তোমরা যদি এখন এই পূজা অর্চনা করো, আমার খোদার পক্ষ থেকে এই গজব নাজিল হবে, পাহাড় থেকে পাথর, আল্লাহর আসমান থেকে পাথর বর্ষিত হবে, আর ভূমিকম্প ভূমিধসে তোমাদেরকে রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। তোমরা কি ধ্বংস হতে চাও না তোমরা তওবা করতে চাও? মুসা নবীর উম্মত বনি ইসরাঈল বলল, ইয়া আল্লাহর নবী আমরা তওবা করতে চাই, আল্লাহ যাতে আমাদের মাফ করে দেয়। হযরত মুসা নবী আল্লাহকে বলেন, ইয়া রাব্বি আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন, তারা তওবা করতে চায়। আমার আল্লাহ ডাক দিলেন, মুসা যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, মুসা রে তাদেরকে বলো তারা যেন ৭০,০০০ মানুষ যেন ওই মূর্তির সামনে, গরুর সামনে তারা সেজদা দিল, তারা যেন অবশ্যই তওবা করে। কিন্তু তওবা করার সাথে সাথে তাদের শাস্তি হলো তারা একজন আরেকজনকে ছুরির আঘাত করবে, একজন আরেকজনকে ছুরির আঘাত করে একজন আরেকজনকে হত্যা করবে, এবং তার আগে তারা তওবা করবে। একজন আরেকজনকে তারা হত্যা করবে, তওবা করবে। তারা হত্যা এবং তওবা যদি করতে পারে, আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেব। তারা গরুর সামনে কেন মাথা নত করলো? তাদের শাস্তি হলো একজন আরেকজনকে তারা ছুরি মারবে। কি কঠিন শাস্তি আল্লাহ দিয়েছে দেখেন দুনিয়ার থেকে। তারা কেন শিরক করলো? কেন মূর্তির সামনে মাথা নত করলো? কেন গোবৎসের সামনে মাথা নত করলো? শাস্তি হচ্ছে তারা একটা ধারালো ছুরি নিয়ে একজন আরেকজনকে হত্যা করবে এবং তার আগে তওবা করবে। যদি হত্যা করে তওবা করে আমি আল্লাহ মাফ করব। ৭০,০০০ বনী ইসরাঈল শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে ধারালো ছুরি নিয়ে একজন আরেকজনকে হত্যা করলে এবং তওবা করল। তারপরে আল্লাহ তওবা কবুল করলেন। কিন্তু আমরা আখিরি নবীর উম্মত বিধায় আল্লাহ আমাদেরকে একটা সহজ করে দিলেন, একবারে সাবলীল করে দিলেন, একেবারে সহজ করে দিয়ে আল্লাহ বলেন, হুজুর বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
বড় গুনাহ করো, যত অপরাধ তোমরা করে ফেলো, হে বান্দা ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি খোদার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। শুধু কি তাই, নিরাশ তো হবাই না, আরো সুসংবাদ তোমরা শুনে নাও। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। মাফ 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 মাফ, তওবা করলেই গুনাহ মাফ। তওবা করো না রে মন, তওবা করো না, তওবা না করিলে গুনাহ মাফ হবে না রে মন, তওবা করো না। মুতাজিলাদের একটা আকীদা হলো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ ঘুম পাড়ায়, গাছের হুকুম খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, খোদার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। আমি চুরি করি আল্লাহ করায়, আমি মিথ্যা বলি আল্লাহ বলায়, আমি জানা করি আল্লাহ জানা করায়। কথা বুঝেন নাই? মুতাজিলাদের আকীদা, আমি চুরি করলে আল্লাহ চুরি করায়, আমি জেনা করলে আল্লাহ জেনা করায়, আমি মিথ্যা করলে আল্লাহ মিথ্যা বলায়, আমি নামাজ চললে আল্লাহ নামাজ চলায়, আমার দোষ কিটা? নাউজুবিল্লাহ কইলেন না? এটা মুতাজিলাদের আকীদা। পৃথিবীতে একটা বদ আকীদা প্রতিষ্ঠিত হলো আমাদের দেশে। ভণ্ড, ওই ভণ্ড যেগুলি আছে না, ভণ্ড যেগুলি আছে, লালন ফকিরের গ্রুপ, এই গ্রুপের আকীদা এটাই, এই গ্রুপের আকীদা এটা। সরে গেছে চুরি করতে, গ্যারেজ তো ধরে ফিটাচ্ছে, ফিটাও কে ফিটাই তোর সাথে তুই চুরি করতে এসো। সরিকা আমি কি আমার নিজের ইচ্ছায় চুরি করতে এসি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা মরে না, আমি আল্লাহর হুকুমই চুরি করতে এসি। চোরের দলিল দেখছেন, মারাত্মক দলিল। চোরে যখন চোরের দলিল দিছে তখন গ্যারেজ তো আরো ফিটাইতেছে, কেউ ফিটাও কিনলে গে আল্লাহ তোর চুরি করতে পাঠাইছে, আর আল্লাহ আমার কিলাইতে ফিটাইছে, এর লেগে তোর বেশি বেশি কিলাইতেছি। এগুলি ভ্রান্ত মতবাদ পৃথিবীতে আবিষ্কৃত হচ্ছে। এগুলি ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা এক মুসলিম, এক আল্লাহ বিশ্বাসী, আমরা রবের সিজদা দেব, আল্লাহর ইবাদত করব। ওয়া কাজা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত হবে না। কথা বলেন ঠিক কি না? ইবাদত হবে কার? জিকির হবে কার? সিজদা হবে কার? কথা আর বাড়াইতাম না, বহুত ওয়াজ করে ফেলছি। অল্প টাইমে 3 ঘন্টার ওয়াজ সেরে ফেলছি, অনেকটু জিকির হইত না, বেশি জিকির হইতো নি, হইতো সারা রাত্রি হইতো। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما এই রাত্রি এটা রাত্রি ব্যাপার আছে তো, এখন সবার স্নায়ু দুর্বল। এখন দেখছেন আমি ধাক্কায় জায়গায় রাখছি রাত 2টি বাজে, এগুলো ধাক্কা না ধাক্কালে এটা জেগে থাকতে না। হুজুরের ওয়াজ ঠান্ডা, আমরাও ঠান্ডা, এগুলো গরম বাড়তেছি। আল্লাহ বলেন নামাজ শেষ করেছো, খোদার জিকির করো, দাঁড়ায় রয়েছো দাঁড়াইয়া, ও কুউদা বসে রয়েছো বসে, ও আলা জুনুবিকুম শুয়ে রয়েছো শুয়ে শুয়ে আল্লাহ জিকির করো। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত পরিমাণে জিকির করো যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। জবান দিছে কে? আরো জোরে। এই জবান দিয়ে দুনিয়ার অনেক
কথা বলেছেন, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছেন, রাজনীতির বেচাল পেরেছেন, দুনিয়ার হক দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেছেন, লেখাপড়া শিখেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে দুনিয়ার অনেক কথা বলেছেন। আসেন 5টা মিনিট আল্লাহর দেওয়া জবান দিয়ে আমার আল্লাহর জিকির হবে। একসঙ্গে জবান খোলে আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা আছে গো, সেই খাম্বাতে হেলান দিয়া, সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয়জন নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে গো, সেই রওজাতে ঘুমিয়ে আসেন, সেই রওজাতে ঘুমিয়ে আসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যে যাও গো মদিনা। আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিদার সহনে। আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে গো আল্লাহ, হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিদার সনে। আল্লাহ 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 বানাইলেন কত জাতি, কহিল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্ধরে মা দিন
মদিনার শোনে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ, মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শোনে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার এক জীবনের দেবতা আছে, আমার বিদ্যার দেবতা আছে, আমার পানির দেবতা আছে, আমার খাবারের দেবতা আছে, আমার নিরাপত্তার দেবতা আছে, আমার বৃষ্টির দেবতা আছে, আমার পৃথিবীর দেবতা আছে। এইভাবে তো আমার দেবতা গুনতে 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 একটা দুইটা দেবতা হয় নাই, 33 কোটি দেবতা তাদেরও হয়ে গেল। কত কোটি হয়েছে? সারা পৃথিবীতে হিন্দু আছে কত কোটি? 120 কোটি। তো এক একজন দেবতা হিন্দু, তো তার ভক্ত পাইল কয়টা? 3টি। 3.5 পাইছে বাঘে। কয়টা পাইছে? 3.5। 33 কোটি যদি দেবতা, তাহলে বান্দা ভাগে পাইছে 3.5। এত দেবতা হইলে পৃথিবীতে তো মারামারি লাগার কথা। কথা ঠিক আছে না ভাই? দুমসি ফিটি হওয়ার কথা ছিল। ধরেন সূর্যের নিয়ন্ত্রণ যদি আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে দিত, তাহলে রাশিয়ার আমেরিকা সূর্য নিয়ে মারামারি হইতো, যুদ্ধ হইতো। কারণ কি? আমেরিকা বলতো যে এই আমাদের এই আমেরিকা আগুন লাগছে, এই সূর্য উঠা যাবে না, বৃষ্টির দরকার, তাতে বৃষ্টি দিয়ে আগুন নিবেইত। এই পুতিন বলতো আমার দেশে বরফ পড়ে, একবারে 0 টলারেন্সে আসে, প্রচুর ঠান্ডা, তা আমার দেশে সূর্যের আলোটা একটু বাড়াই দিতে হবে। এটা নিয়ে আমেরিকা আর রাশিয়ার ভিতরে যুদ্ধ হইতো, পারমাণবিক বোমা মারামারি হইতো। এই জন্য আল্লাহ সূর্যের নিয়ন্ত্রণ আমাদের হাতে দেয় নাই, বৃষ্টির নিয়ন্ত্রণ দেয় নাই। যদি বৃষ্টির নিয়ন্ত্রণ আমাদের হাতে থাকতো, তাহলে ভারত আর আমরা বৃষ্টি দিত না। করতেছে তোরা বাঙালিরা বৃষ্টি পাবি না, এমনি পিএস দিবার চাহিদা। কথা করবে তোমার পিএস দিতাম না, আমরা পিএস খাবো না, তোরা পিএস নিয়ে হয়ে থাক। মানুষ কিতে নিয়ে গর্ব করে? পাগল ছাড়া যারা গরুর দুধ খায় হেরা লাভালাভি করে। ওটা খারাপ পেয়েছে, হ্যাঁ তারা গরু ফেসাব খায়। তোমার ফিয়েস খাওয়ার দরকার নেই, তোর ফিয়েস দিয়ে ফেসাব দিয়ে ভাজ্যে খা, সিদ্ধ করে খা। আর যদি কিছু গরুর ফেসাব টেসাব লাগে, তাহলে আমরা একটু সালান টালান করে ভারতের উপর দিয়ে দিই, তোরা খা। মানুষ কি নিয়ে অহংকার করে? মাঝে মধ্যে আমি হাসি, পাগল ধু বেটা, কত পাগল দেশে হয়েছি। আমাদের কিছু আছে, আমাদের সব নিয়ন্ত্রণ কার হাতে? না না, একসাথে বলেন কার? এই যে আমার আব্বা বাবাজি বসে আছে, ছোট্ট গেলে উনি অনেক সুন্দর ছিল, বুড়াকালে কত সুন্দর। কি কথা ঠিক আছে না? ছোট্ট কালে শিশুকালে উনি অনেক সুন্দর ছিল, কৈশোরে আরো সুন্দর ছিল, বালকে আরেকটু সুন্দর ছিল, যৌবনে খুব চমৎকার দেখতে দেখা যাইত। আজকে বৃদ্ধ, চামড়া ঘুষি, চুলদারি সাদা হয়ে নুজ্জ হয়ে গেছে। আমাদের জীবনটা এরকমই।
আমাদের হাতে কোনো, আমাদের স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা আল্লাহর কাছে। আমাদের বডি, আমাদের চোখ, কান, দেহ যা সব আল্লাহর নিয়ন্ত্রণে। কথা কোন ঠিক কিনা? আমাদের নিয়ন্ত্রণে নাই। তো সেজদা কার জন্য? একসাথে বলেন, কার জন্য? জিকির কার জন্য? ইবাদত কার জন্য? কার জন্য? যারা বলেন কার জন্য? খুঁজাই যাবো কার জন্য? আমার মুসলমান ফুলাফান খুঁজা না গেলে তো লোক হয় না। মুসলমানরা দুর্গা পূজায় যায় খালি গুড় 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 করে ঘুরে। কি লেগে যে ঘুরে আমি তো জানি, লাড়ুর লেগে ঘুরে। লাড়ু লাড়ু হাসুস কে? লাড়ু চিনছস নি? লাড়ু লাড়ু চিনস নেই? চিনাইতেছি। আমরা দেশকে লাড়ু ওই নারকেল দিয়ে আর ইয়া দিয়ে বানায়। এটা কি কয় আপনাদের দেশে? লাড্ডু। লাড্ডু সব আমরা দেশে লাড়ু লাড়ু লাড্ডু 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 খাইবে তো লেগে ঘুরে গুড় 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 করে লাড়ু লেগে ঘুরে লাড্ডু লাড্ডু খাইতো। পূজাইতে লাড্ডু খাইতো। বাজারবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। পৃথিবীতে কোনো কিছু আল্লাহ কোনো কিছু মানুষের হাতে দিয়ে দেন নাই। আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আগামী মুহূর্তে তোমার জন্য জীবনে কি বয়ে আনবে হে মানুষ তুমি জানো না, আমি রব জানি। তোমার আগামী সময়ের জন্য কি কি বয়ে আনবে তুমি জানো না, আমি রব জানি। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ রে, কোন সময় কখন কোন জায়গায় তুমি মারা যাবা তুমি জানো না, আমি রব জানি। তুমি জানো না, আমি মালিক, আমি রব জানি। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয়কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা